নমস্কার বন্ধুরা, দৈনন্দিন জীবনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিনা তেলে কম মশলায় চিকেন কারি রান্না করতে হয়। সন্ধ্যে থেকেই বেশ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। জানলার কাঁচের ওপর বৃষ্টির ফোঁটাগুলোর শব্দ, বিদ্যুৎ চমকানো আলো সব মিলিয়ে পরিবেশটা বেশ মায়াবী। মাটির সেই সাদা গন্ধ আর ঠান্ডা বাতাসের ঝাপটা মনকে সতেজ করে দিচ্ছিল। কড়াইটা গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে আমি সেটাকে গুঁড়া করে নিয়েছিলাম। আগে থেকেই মাংসটা ভালোভাবে ধুয়ে তাতে নুন, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য। তারপর কড়াইটা ভালোভাবে হিট করে তাতে আমি মাংসের সাথে মাখানোর সমস্ত উপকরণ দিয়ে কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নেব। ভালোভাবে নাড়াচড়া হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে করলে তাতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। দেওয়ার পরে আমি আলু কেটে রেখেছিলাম, আলুটাও ভাজিয়ে নিই, সেই কাঁচা আলুটাও দিয়ে দেবো যাতে আলুটার মধ্যেও মশলা নুন ভালোভাবে ঢুকতে পারে। এইভাবে আলুটা দেওয়ার পরে আমি ভালোভাবে মাংসটা নেড়ে নেব, আলুর সাথে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি আবার চাপা দিয়ে দেবো, কারণ আলুটার সাথে সাথে যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে আবার কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে সেটা আবার নাড়িয়ে দেব। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করতে হবে, কারণ হাই ফ্লেমে করলে নিচের দিকে লেগে যাওয়ার চান্স আছে। আমি আরেক পাশের ওভেনে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও প্রায় ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ ঢাকনা খুলে যে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। ওই জলটা যতক্ষণ না মরে এইভাবে আমি একটু নেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো, যাতে জলটা মরার সাথে সাথে মাংসটাও সিদ্ধ হয়ে যায়, এমনকি আলুটাও সিদ্ধ হয়ে যায়। জলটা মরে গেলে, মশলাটা মাংসের গায়ে লেগে গেলে, তারপরে দেখো আমার ছেলে সন্ধ্যাবেলায় চার্জার জেলে বল খেলছে ঘরের মধ্যেই। তারপর মশলাগুলো দেখতেই পাচ্ছ, মশলাগুলো বেশ গায়ে গায়ে লেগে গেছে এবং জলটাও মারা গেছে অনেকটা পরিমাণে। এবারে আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই মতো আমি জল দিয়ে নেব। জল দেওয়ার পরে আমি নামিয়ে নেব। নামিয়ে তার উপরে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আমি আমার ছেলেকে ভাত আর গরম গরম লাল লাল মাংসের ঝোল পরিবেশন করব।